আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম পরের তরে। লিখেছেন চন্দনা চৌধুরী। মেয়েটি তখন ক্লাস 6-এ পড়ে। মাঝে মধ্যেই দেখত কোনো না কোনো সহপাঠিনী ক্লাসে আসছে না বেশ কিছুদিন। তারপর শুনত সে নিখোঁজ। অনেকেই আর ফিরত না। তখন থেকেই তার মনে এই নিয়ে নানান প্রশ্ন ঘুরপাক খেত। ভাবত এমন কিছু করা দরকার যাতে এলাকার আর কোনো মেয়ে এইভাবে হারিয়ে না যায়। আজ তাঁর পরিচিতি ডুয়ার্সের দিদি নামে। তিনি শুক্লা দেবনাথ। বাড়ি আলিপুরদুয়ারের নিউ হাসিমারাতে। বাবার মিষ্টির দোকান ছিল। দুর্ঘটনায় তিনি মারা যান। বছর 35-এর শুক্লা সমাজের কাজে সমর্পিত। তার কোনো সংগঠন নেই। বিউটিশিয়ান কোর্স করেছেন। রূপচর্চা তাঁর পেশা। আবার এই কাঁচি চিরুনি তাঁর অস্ত্র, যা দিয়ে তিনি চা বাগান থেকে পাচার হয়ে যাওয়ার পর ফিরে আসতে পারা মেয়েদের অন্ধকার জীবনে আলোর পথ দেখান। বিউটিশিয়ান কোর্স করিয়ে এখনও পর্যন্ত এরকম 1,500 মেয়েকে স্বনির্ভর করেছেন শুক্লা। তাঁর কথায়, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সের চা বাগানে নারী ও শিশু পাচার এক বড় সামাজিক সমস্যা। রাজনৈতিক নেতা নেত্রীরা বক্তৃতা দিয়ে চলে যান। বন্ধ চা বাগান খোলে না। বন্ধ বাগানের হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েরা খিদের জ্বালায় ছটফট করে। রোজগারের তাগিদে দালালদের খপ্পরে পড়ে তারা। কাজ দেওয়ার নাম করে পরিবারকে কিছু টাকা দিয়ে মেয়েদের নিয়ে চলে যায় আর কাঠির দল। আর তারপর তাদের খোঁজ মেলে না। শুক্লা স্বপ্ন দেখেন নারী ও শিশু পাচার মুক্ত ডুয়ার্সের চা বাগানের। শুধু বিউটিশিয়ান কোর্স নয়, বিভিন্ন বাগানে শিশুদের নিয়ে ক্লাসও করান তিনি। কখনো মাঠে গাছতলায়, কখনো শ্রমিক মহল্লার কোনো বাড়ির বারান্দায় বাচ্চাদের বিনামূল্যে লেখাপড়া শেখান, যোগাসন ব্যায়াম করান। ডুয়ার্সের যুবক যুবতীদের মধ্যে নেশায় আসক্তি বাড়ছে। গাঁজা, চরস, হাঁড়িয়ায় নেশার টাকা জোগাড় করতে চোরাচালান, পাচারের মতো বেআইনি কাজে জড়িয়ে পড়ছে তারা। নেশাগ্রস্ত কিশোর তরুণদের সংশোধন করা কঠিন। শুক্লার লক্ষ্য, যারা এখনও নেশার খপ্পরে পড়েনি তাদের তৈরি করা, যাতে চা বাগানের শিশু আর মেয়েরা সুরক্ষিত থাকে। এখন প্রায় 22টি চা বাগানের মেয়েরা জানে বিপদে পড়লে অচেনা মানুষ ডাকলেই 100 নম্বরে ডায়াল করতে হবে। শিশু আর মেয়েদের তিনি বিনামূল্যে আত্মরক্ষার কৌশল শেখান। ভাবেন, আর্থিক স্বনির্ভরতা না থাকলে চা বাগানের দরিদ্র শ্রমিক পরিবারের ছেলেমেয়েরা সহজেই প্রতারিত হবে। তাই তিনি কথা বলেন পর্যটক নিবাসগুলিতে। যদি রান্না বা অন্যান্য পরিষেবার জন্য কুশলী কর্মীর প্রয়োজন হয়, সেই সব কাজের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে কাজের অভাব হবে না। দুর্গাপুজোয়, বড়দিনে শুক্লার নিজের রোজগারের টাকায় চা বাগানের গরিব শিশুদের জামা কাপড় কিনে দিয়েছিলেন। নতুন জামা হাতে পেয়ে তাদের মুখে হাসি দেখেই মন ভরে গিয়েছিল শুক্লার। অনেক বন্ধ রুগ্ন চা বাগানের শ্রমিকরা বোনাস তো দূরস্থ, হাজিরার টাকা, পিএফের টাকা কিছুই পান না। দারিদ্র্য, ক্ষুধা, ব্যাধি তাদের নিত্যসঙ্গী। পাচার হওয়ার পর ঘরে ফিরে আসা মেয়েদের ভয় হয়, তারা বোঝা হয়ে যাবে না তো সমাজে, সংসারে। এত দারিদ্র চা বাগানের মহল্লাগুলিতে যে নিজেকে ঠিক পথে রাখাই একটা চ্যালেঞ্জ। শুক্লা চেষ্টা করেন তাদের পাশে থাকার। এই মেয়েদের পুনর্বাসন কিভাবে হবে তাই নিয়ে নানান ভাবনা তার। মাশরুম চাষে উদ্বুদ্ধ করতে অনলাইনে বীজ এনে গাছ তৈরি করে মেয়েদের নিজেই শিখিয়েছেন। তাদের অনেকেই এখন মাশরুম চাষ করে স্বনির্ভর। শিখছেন কেক তৈরি করা, মেয়েদের কেক তৈরি করাও শেখাচ্ছেন। যে মেয়েরা প্রশিক্ষিত হয়েছে তারা আবার অন্যদের শেখাচ্ছে। পাশাপাশি প্রশাসনের কাছেও শুক্লার আবেদন এই মেয়েদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। পুনর্বাসন কেন্দ্র তৈরি করে তাদের প্রশিক্ষণ দেওয়ার আবেদন নিয়ে তিনি প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছেন, আশ্বাসও পেয়েছেন। তার আশা, আগামীতে কোনো চা বাগানের মেয়ে আর নিখোঁজ হবে না। শুক্লার কর্মকাণ্ডের সবসময় অগ্রাধিকার বঞ্চিতদের। দিব্যাঙ্গ ছেলেমেয়েদের পুজোর সময় তিনি বেড়াতে নিয়ে যান প্রকৃতির পাঠ দিতে। নিজের খরচে প্রতিমা, মণ্ডপসজ্জা ঘুরিয়ে দেখান। অশিক্ষিত শ্রমিক পরিবারগুলিকে স্বাস্থ্যসাথী, শিশু সাথী কার্ড পেতে সাহায্য করেন। ছোটবেলায় বাবার কাছে শুনেছিলেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কবিতার সেই পংক্তি চিরস্থায়ী জায়গা করে নিয়েছে শুক্লার হৃদয়ে। এই কটি শব্দই তার এগিয়ে যাওয়ার মন্ত্র। সমীক্ষা শেষ হল। লিখেছেন চন্দনা চৌধুরী।